আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? কমেন্টে জানাইও। অনেকদিন পর পেজের মধ্যে ভিডিও দেওয়া। হয়তো ২ মাস হয়ে গেল, মেবি ২ মাস ভিডিও দেওয়া হয়নি। অনেক ঝামেলার কারণে রিসেন্ট বাবা মারা গেছেন। সো এই কাহিনীগুলোর জন্য ভিডিও দেওয়া হয়নি বা তোমাদের যে সেন্ট্রাল ব্যাচটা চালু করার কথা ছিল সেটাও চালু করতে পারিনি। সো সবকিছু মিলে আমি দুঃখিত। আহ, আজ থেকে আমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। আমরা যে যে আমাদের কোর্সগুলো শুরু করেছিলাম সেই কোর্সগুলো আমরা টোটালি ভাবে আবার স্টার্ট করবো ইনশাল্লাহ। আমাদের আর কোনো সমস্যা হবে না। সো একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটা মিটে গেছে। কিছু ঝামেলা আছে, ওটা হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকে যে ক্লাসটা দেওয়ার মূল কথা হলো যে যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট। কারণ যারা সেকেন্ড টাইমার আসো তারা অনেকে হতাশায় আসো যে এবার হলে হবে কি হবে না, বা এবার চান্স পাবো কি পাবো না, এরকম অনেকে অনেকে মনে করো, অনেকের মধ্যে অনেক টেনশন, মানে চাপ, যে এবার তো লাস্ট। সো এই জিনিসগুলো নিয়ে আজকে একটু ভিডিও করা, যে তোমাদের যে বাংলা সেকেন্ড পেপার আছে, ফার্স্ট পেপার আছে, যারা মানবিক থেকে পড়তেছো, অ্যাকচুয়ালি এটা মানবিকদের জন্যই করা। সো যারা মানবিক আছো, যারা বাংলা দেখাবা, তাদের জন্য বেস্ট হবে ক্লাসটা আজকে। সো সবাই একটু ক্লাসটা দেখার চেষ্টা করবা। আর যারা সেকেন্ড টাইমার আছো, যারা বর্তমানে একদম হতাশায় পড়েছো যে এবার কি হবে, চান্স হবে কি না হবে, তো তাদের জন্য ছোট একটা টিপস দিব। সেই টিপসগুলো যদি ফলো করতে পারো, ইনশাল্লাহ বলতে পারবো না চান্স পাবা কি না পাবা, কিন্তু আমার যে বাংলা সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে তোমাদেরকে আমি 60 থেকে 70% নাম্বার আমি তোমাদেরকে ক্যারি করে দেবো। আর বাকি তো বাংলা প্রথম পত্র থেকে হবে। আর বাংলা প্রথম পত্র আমি খুব কম পারি, সেটা তোমরা ভালোই জানো। আমার যে পেজের মধ্যে যে ভিডিও আছে সব সেকেন্ড পার্ট নিয়েই মেবি আছে। আর বাংলা ফার্স্ট পার্ট কিছু কম আছে। সো বাংলা ফার্স্ট পার্ট দেওয়া ট্রাই করবো। যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই ক্লাসগুলো আমি আমার পেজের মধ্যে স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে পোস্ট করবো, অর্থাৎ আমার পেজের মধ্যে দেবো। ঠিক আছে? সো সবাই ক্লাস একটু মনোযোগ সহকারে করবা। আমি বাংলা দ্বিতীয় পত্রের কিছু এক্সেপশনাল টপিক তোমাদেরকে দাগায় দিব। এই টপিকগুলো তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা, মানে যে কোনো ভার্সিটি সেকেন্ড টাইমারদের জন্য, যে তোমার যাও রাজশাহীতে যাও, জাহাঙ্গীরনগরে যাও, তোমার যে চট্টগ্রামে যাও। সো এই যে ভার্সিটিগুলো সেকেন্ড টাইম আছে, সেই ভার্সিটিগুলোতে তুমি বাংলা সেকেন্ড পার্টে আহামরি কোনো টপিক পড়ার দরকার নেই। 11টা টপিক পড়লেই তুমি ওখান থেকে কমপক্ষে 7 থেকে 8 মার্ক ইজি পাবা। 7 থেকে 8 মার্ক ইজি পাবা। আর বাকি মার্কগুলো তোমার বাংলা ফার্স্ট পার্ট থেকে আসবে। আর কিছু সেকেন্ড পার্ট থেকে কিছু কিছু টপিক হয়, একটা দুটো প্রশ্ন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আর এমন কিছু কনফিউশন কোশ্চেন আছে যেগুলো আমি তোমাদেরকে শিখাই দেব। ঠিক আছে? মানে এবার একটু ভিন্ন রকমের পড়াবো। মনে করো যখন আমাদের বোঝার কিছু হবে, সেই জিনিসগুলো আমি বোর্ডে বুঝাবো। আর যেগুলো বোঝার প্রয়োজন নেই, অর্থাৎ তোমার মনে করো যে এই যে বর্ণ আছে, ধ্বনি আছে, তোমার স্বরবর্ণের মাত্রা কয়টি, তারপর অকে কি বলা হয়, তালব্য, এগুলো যেগুলো আছে, তোমার কণ্ঠস্বর থেকে হচ্ছে, তারপর ঘোষ অঘোষ, এই জিনিসগুলো আমি তোমাকে পেডের মধ্যে বুঝাই দিব। আর যেগুলো না বুঝালেই নয়, যেমন তোমার সমাস, কারক বিভক্তি, পদ, তারপর তোমার হলো উপসর্গ, এই জিনিসগুলো আমি বোর্ডের মধ্যে এসে ইজি ভাবে তোমাদেরকে বুঝাই দেবো। মানে যেখানে তোমার কনফিউশন গুলো আছে, সেই কনফিউশন গুলো তোমাদেরকে আমি টোটাল ভাবে বুঝাই দেবো। ঠিক আছে? সো দেখো, আজকে আমি তোমাদেরকে যে টপিক গুলো করাচ্ছি, এই টপিক গুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, যে টপিক গুলো আমি কথা বলবো। ঠিক আছে? দেখো, ফার্স্টে আমরা শিখবো কিছু টপিক, যেমন বাংলা দ্বিতীয় পত্রের। এটা কিন্তু আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রে লিখতেছি। ঠিক আছে? যে টপিকগুলো দিব, এই টপিকগুলো মানে 11টা টপিক সিলেক্ট করছি, তার মধ্যে 10টা টপিক হবে, একটা টপিক আমি এক্সট্রা ভাবে দিয়েছি। আরো আদার্স টপিক আছে, এগুলো আমরা যখন ক্লাস করব, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে টপিকগুলো ঢুকাই দিই, তোমাদেরকে বুঝাই দেবো ইজি ভাবে। ঠিক আছে? প্রথম 1 নম্বরে যেখান থেকে প্রশ্ন, যে কোনো ইউনিভার্সিটিতে যাবা এই প্রশ্নগুলো তুমি পাবাই অলওয়েজ। কি কি টপিক? প্রথম হলো তোমার বাকযন্ত্র। বাকযন্ত্র থেকে প্রশ্ন হয় না, তবু তোমরা একটু ধরে নিবা। ঠিক আছে? বাকযন্ত্র, তারপর তোমার হলো ধ্বনি, বর্ণ, তারপর তোমার হলো অক্ষর, ধ্বনি, বর্ণ, অক্ষর, তারপর তোমার হলো যুক্ত বর্ণ একটা আছে। দেখো, এই যে 1 নম্বর টপিকটা দিছি, এই টপিকটা একটু মাথায় রাখবা। দেখো, ফার্স্ট অফ অল তোমার যে এই যে বাকযন্ত্রটা আছে,
এই বাকযন্ত্রে তেমন আহামরি কোনো প্রশ্ন নেই, শুধু 2-3টা প্রশ্ন আছে, এই 2-3টা প্রশ্ন পড়লেই তোমার কমপ্লিট। আহামরি এখান থেকে প্রশ্ন হয় না। তোমার সর্বোচ্চ তোমার ঢাবিতে একটা প্রশ্ন হয়েছিল 6 মিনিটে, তোমার এটা সম্ভবত তোমার 18-19 ওই দিকে, ঠিক আছে। তারপর থেকে এখানে আর কোনো প্রশ্ন হয়নি, ঠিক আছে। কিন্তু তোমার এই যে ধ্বনি বর্ণ অক্ষর, এই ধ্বনি বর্ণ অক্ষর থেকে ভার্সিটি, যতগুলো ভার্সিটি আছে সেকেন্ড টাইম, প্রায় এখান থেকে 1 মার্ক থেকে 2 মার্কের প্রশ্ন হয়ে থাকে, প্রায় 1 থেকে তোমার 2 মার্ক, 1 থেকে 2 মার্কের প্রশ্ন হয়ে থাকে এই তোমার ধ্বনি বর্ণ অক্ষর। এখন বলতে পারো যে এই ধ্বনি বর্ণ অক্ষর থেকে কি কি প্রশ্ন হয়? ভাই তোমাদেরকে আমি ক্লাসে করাইছিলাম অনেক সময় যে বর্ণ, তোমার বর্ণে কি কি আছে দেখো তো। বর্ণে তোমার স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, কার আছে, ফলা আছে। তারপর তোমার ধ্বনিতে স্বরধ্বনি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, মৌলিক স্বরধ্বনি আছে। তারপর তোমার অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি। তারপর তোমার এই অঘোষ ধ্বনি কত প্রকার, ঘোষ ধ্বনি কত প্রকার, এই অনেকগুলো এগুলো যেগুলো আছে, মানে তোমার যে কত প্রকার কি কি, কোনটা অঘোষ ধ্বনি, কোনটা ঘোষ ধ্বনি, কোনটা তোমার কণ্ঠজনিত ধ্বনি। সো এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসে। আর অক্ষর তো মনে করো তো জানোই তোমরা, যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ সেকেন্ড টাইম ধারণা হবে। যেমন ধরো বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে কয়টি অক্ষর আছে? যেমন ধরো তোমার দিতে পারে যে মানুষ, মানুষের কয়টি অক্ষর আছে? প্রজাপতি কয়টি অক্ষর আছে? সো এইগুলো হলো তোমার অক্ষর, মানে এখান থেকে ম্যাক্সিমাম 1 থেকে 2টা মার্ক প্রশ্ন হয়ে থাকে। আমি যতটুকু বিশ্লেষণ করছি এখান থেকে অলওয়েজ 1 থেকে 2টা মার্কের প্রশ্ন কি হয়, ঠিক আছে। এবার আসো 2 নাম্বার টপিক। 2 নাম্বার টপিক হলো তোমার বর্ণের উচ্চারণ। বর্ণের উচ্চারণ, এই বর্ণের উচ্চারণ থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয় বাদ যায়নি যে প্রশ্ন হয়নি। এই বর্ণের উচ্চারণ থেকে প্রায় তোমার 2টা প্রশ্ন হয়ে থাকে ভার্সিটিতে। বর্ণের উচ্চারণ থেকে হয় 2টা দিবে, না হয় 1টা দিবে। এই যেগুলো টপিক দিচ্ছি এই টপিক থেকে কখনোই প্রশ্ন মায়ের যায় না, এখান থেকে অলওয়েজ প্রশ্ন হয়ে আসে হয়ে আসে হয়ে আসে, ঠিক আছে, বর্ণের উচ্চারণ থেকে। তারপর ধরো তোমার উপসর্গ, তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিছো অবশ্যই জানো যে এগুলো থেকে প্রশ্ন হয় কি না হয়। উপসর্গ, এটা থেকে তো মিস যায় না, এগুলো থেকে মিস গেল, এখান থেকে মিস যাবেই না। এখান থেকে 2টা থেকে তোমার 3টা প্রশ্ন ম্যাক্সিমাম পেয়ে থাকবা, এই উপসর্গ থেকে 2টা থেকে 3টা প্রশ্ন পেয়ে যাবা, কোনো কথা নেই, চোখ বন্ধ করে পাবা। এই উপসর্গ টপিকটা বাদ দিলে মনে করো তোমার 2 থেকে 1 মার্ক হাত থেকে গায়ে, মানে এটা পাবাই না। তারপর একটা হলো তোমার সমাস, সমাস, ঠিক আছে, সমাস, সমাস থেকে কিন্তু কি প্রশ্ন হয়ে থাকে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ হ্যাকস দেই, যারা ফার্স্ট টাইম আসো তারা মাথায় রাখবা, যদি ডিউতে আগের বছরে সমাস আসে তাহলে পরের বছরে সমাস আসবে না, উপসর্গ আসবে। আর যদি আগের বছরে উপসর্গ আসে তাহলে কিন্তু সমাস আসবে না। এবার কি হয়েছে, এবার 25-26-এ 25-25 তোমার সমাজ থেকে প্রশ্ন হয়নি, উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে। কিন্তু এবার 26-এ লিখে নাও, সমাজ থেকে একটা প্রশ্ন পাবাই ঢাবিতে, সমাজ থেকে একটা প্রশ্ন পাবা ঢাবিতে, এটা লিখে নিও, ঠিক আছে। এবার আসো 5 নম্বরে শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ গুলো কোনগুলো হবে বলো তো? শব্দের শ্রেণী বিভাগ কোনগুলো? তৎসম, তদ্দব, দেশি, বিদেশি, এগুলো। এই শব্দের শ্রেণী বিভাগ থেকেও কিন্তু প্রশ্ন মার যায় না, এখান থেকেও কি একটা প্রশ্ন হয়ে থাকে অলওয়েজ। এই শব্দের শ্রেণী বিভাগ থেকে কি একটা প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। আবার আসো তোমার কি 6 নাম্বার পদ। এই 6 নাম্বার পদ থেকে কিন্তু প্রশ্ন হয়, এই 6 নাম্বার পদ থেকেও কি প্রশ্ন হয়ে আসে। 6 নাম্বার কি পদ। তারপর তোমার 7 নাম্বার কারক বিভক্তি। 7 নাম্বার কি কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি। তারপর তোমার এই কারক ও বিভক্তি থেকে কিন্তু এবার প্রশ্ন হয়নি ঢাবিতে, ঠিক আছে। কিন্তু এবার কারক ও বিভক্তি থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোমার যারা গুচ্ছে দিবা, গুচ্ছে তো সেকেন্ড টাইম আছে, 35টা প্রশ্ন থাকে বাংলা মিলায়, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে করা থাকে, 35টা প্রশ্ন থাকে। সো 35টা প্রশ্নের মধ্যে এই যে তোমার আমি 11টা টপিক দিচ্ছি, এই 11টা টপিক থেকে তুমি ম্যাক্সিমাম 15 থেকে 18টা প্রশ্ন পাবা ইনশাল্লাহ গুচ্ছেতে।
কারো বিভূতি থেকে মার্জানা, পদ থেকে মার্জানা, এই যেগুলো দিচ্ছি তোমার, এইগুলো গুচ্ছে থেকে প্রশ্ন হবেই হবেই হবে। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বরে বানান। বানান থেকে কোনো বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয় থেকে বানান থেকে একটা প্রশ্ন থাকবেই, একটা থেকে দুটো থাকবেই, সব বিশ্ববিদ্যালয় একটা থেকে দুটা প্রশ্ন থাকবে বানান থেকে, সব বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তারপর ধরো 9 নম্বর, 9 নম্বর হলো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ, এখান থেকেও প্রশ্ন হবে। সব থেকে গুরুত্বপূর্ণ 11 নম্বর, সরি 10 নম্বর, সব থেকে গুরুত্বপূর্ণ হলো তোমার, কখনো তোমার কি প্রশ্ন মিসিং হয় না, মানে এখান থেকে একটা প্রশ্ন হয়ে যাবে। এই যতদিন আমি তোমার মনে করো যে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি হয়তো একটু আপসেট ছিলাম, অনেক কাজ ছিল আমার, সেই কাজগুলো আমি কমপ্লিট করলাম, এখন হয়তো এখনো কাজ বাকি আছে, তো এই কাজগুলো এখনো করতেছি আমি। তার মাঝেই আমি তোমার 5 দিন থেকে আমি এই রিসার্চে নামছি যে দেখি সেকেন্ড টাইমদের জন্য কিছু করা যায় নাকি। তারা তো অনেকে অনেকে আমাকে মেসেজ করে সেকেন্ড টাইম, যারা একটু হতাশায় আছে যে ভাইয়া কিভাবে করলে কি হবে না হবে, এরকম অনেকে মাঝে মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, মেসেঞ্জারে মেসেজ করে। সো আমি একটু ঝামেলা থাকার কারণে কারো মেসেজে সেভাবে রিপ্লাই দিতে পারি না, গুটি কয়েকটাকে রিপ্লাই দিছিলাম, বেশিরভাগে আমি রিপ্লাই দেইনি। সো তোমরা যারা হতাশায় আছো, এখন হতাশা থেকে মুক্তি হও, হতাশায় থাকলে কিচ্ছু করতে পারবো না, আগেই বলতেছি। যারা মনে করো যে ভেঙে পড়ে, ভেঙে পড়ার পর যে তোমার ভেঙে পড়ার পর যে তার মনে করো যে ভুলটা বুঝতে পারে, সেই ভুল থেকে যখন সে উঠে দাঁড়ায় তখন তাকে কেউ আটকাতে পারে না, এটা মাথায় রাখবা। আমি যখন মনে করো যে আহ, আমার তো মনে করো যে কোনো ভার্সিটিতে হয়তো বা চান্স হয়নি, ঢাকা কলেজে আছি আমি। সো এই জিনিসটা বাদ দেও, কারণ আমি অনেক নিজের দোষের কারণে আমি কিছু, নিজের দোষের কারণে আমার লাইফটাকে ধ্বংস করছি, এটা আমি মানি। সো তার থেকেও বড় ইম্পর্টেন্ট হলো যখন আমি কোনো একটা চাকরি পরীক্ষা যাই, তখন আমি বুঝতে পারি, তখন চাকরি পরীক্ষা যাই, যখন চাকরি পরীক্ষাটা দেই, তখন আমি নিজেকে মনে করি যে এই যে একটা প্রশ্ন পাইলাম না, সেই প্রশ্নটা কেন পাইলাম না, কি জন্য পাইলাম না। আমি সঙ্গে সঙ্গে পরীক্ষা দিয়ে বের হই, যখন আমাকে কোশ্চিন নিয়ে নেয় স্যাররা, তখন স্যারদের কাছ থেকে রিকোয়েস্ট করে আমি কোশ্চিনের ছবিটা তুলে নিই, ছবিটা তুলে নিয়ে আমি বাসায় গিয়ে মোবাইলের মধ্যে খালি ঘাটবো যে এই প্রশ্নটা কি জন্য পাইলাম না, কই থেকে আসলো, কোথা থেকে আসলো, কি থেকে উৎপন্ন হলো। এটা আমি পুরোটা জাস্টিফাই করে সার্চ দিয়ে দেখে অবশ্যই মনের মধ্যে আমি শান্তি আনি। এরকম একটা মিরাকল ঘটনা ঘটছিল আমার। আমি বিমান এয়ারলাইন্সের একটা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষায় হচ্ছে সমাজ থেকে একটা প্রশ্ন হয়েছিল, সেই সমাজ থেকে প্রশ্নটা আমি পাইনি, সে পাইনি প্রশ্নটা, আমি যা আবার প্রশ্ন কি করছি, ছবি তুলে নিছি, ওখানে তো তোমার কি বলে যে প্রশ্ন দেয় না। সো স্যারদের কাছ থেকে রিকোয়েস্ট করে আমি প্রশ্নটা নিছি, প্রশ্নটা নেওয়ার পর কি করছি, বাসায় গিয়ে তো মেসে গিয়ে আমি কি করছি, মোবাইলের মধ্যে ঘাটাঘাটি করতে 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 সবকিছু বুঝে নিছি। দেখো আল্লাহর কি ভাগ্য, আমি যখন খাদ্য অধিদপ্তর মানে উপ সহকারী খাদ্য পরিদর্শকের পরীক্ষা দিতে গেছিলাম, সেম প্রশ্নটাই ওখানে পাইছি। তখন ওই প্রশ্নটা আমি চোখ বন্ধ করে দাগায় মনের মধ্যে একটা আলাদা শান্তি পাইছি, যে না আমার যে কাজটা করছি সেই কাজটা আমার সার্থক হয়েছে। সো এইরকম তোমরা যারা ফার্স্ট টাইম আসো, ফার্স্ট টাইমে যারা মনে করো যে কোথাও চান্স পাওনি, হয়তো বা অনেকে চান্স পাইছে অনেকে পাওয়া নাই, অনেকের মনের মতো ভার্সিটি পাওয়া নাই, তোমরা একটু মনের মধ্যে রিয়েলাইজ করবা যে আমি কেন ফার্স্ট টাইমে চান্স পাইনি, আমার ঘাটতিটা কোথায় হচ্ছে, কোন কোন চ্যাপ্টারে আমি ঘাটতি পাচ্ছি, কোন কোন চ্যাপ্টারে আমার ক্ষতি হচ্ছে, মানে কোন কোন চ্যাপ্টারে আমি বুঝতেছি না, সেই চ্যাপ্টারটার উপর লেগে পড়ো। ঠিক আছে, আর যে টপিকগুলো দিচ্ছি এই টপিকগুলো থেকে প্রশ্ন একটাও মার যাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আর এটা মাথায় রাখবা যে মনে করো যে মনের মধ্যে হতাশা আনবা না, হতাশা, তারপর তোমার মনে করো যে না আমার দ্বারা কিচ্ছু হবে না, এই জিনিসগুলো কখনোই আনবা না, আনলে কিন্তু পাবা না ভাই, ডিরেক্টলি বললাম, আনলে কিচ্ছু পারবা না। এই জিনিসগুলো একটু নলেজে রাখে, পড়ায় মন দাও। এখনো মনে করো তোমাদের ফার্স্ট টাইমে যে পরীক্ষা দিচ্ছে, যারা 26 সালে এসএসসি দিচ্ছে তারা পরীক্ষা দিচ্ছে, এখনো হাতের মধ্যে অনেক হিউজ পরিমাণ টাইম আছে, হিউজ পরিমাণ টাইম আছে। সেকেন্ড টাইম বারবার বলতেছি, হিউজ পরিমাণ টাইম আছে, এই সময় কাজে লাগাও। পরে যখন গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াবা, কিচ্ছু পাবা না, লাস্টে শেষ 2 মাস বা 3 মাসে চান্স পাওয়া সম্ভব না ভাই, যদি শিখতে না পারো। ঠিক আছে, যারা মনে করো এইচএসসি লেভেলে ভালো করে শিখো নাই, ভালো করে না শিখে পরীক্ষা দিতে গেছো বাংলা সেকেন্ড পার্ট, তাদেরকে তো বলবো তারা চান্স পাওয়াই না। এই যে তোমার 3 মাস, এই 3 মাসে আসে তুমি বাংলা সেকেন্ড পার্টে কি শিখবা, তোমাকে কি করবে, কোচিং এর মধ্যে তোমাকে শীট ধরায় দিবে, কালকে এই শীটটা পড়ে আসে পরীক্ষা দিবা, খালি মুখস্থই হবে, বোঝার বোঝার কিচ্ছু হবে না। আর বাংলা সেকেন্ড পার্ট যদি না বুঝতে পারো কিচ্ছু পাবো না। আমি মনে করি ইংরেজির থেকে বাংলা সেকেন্ড পার্ট অনেক 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 কঠিন। ঠিক আছে, ইংরেজি বোঝা যায় কিন্তু বাংলা সেকেন্ড পার্ট কিছু বোঝা যায় না।
তোমার সমাজ থেকে একটা উল্টাপাল্টা প্রশ্ন করলে তুমি ঘাবড়ে যাবা, কারো বিভক্তি থেকে প্রশ্ন করলে ঘাবড়ে যাবা। উপসর্গ তো বাদে দিলাম, ওটা তো মনে করো যে মাথার মধ্যে মুখস্থ না রাখলে ওটা মনে করো কেরেক্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। যে টপিক গুলো দিলাম, কি কি টপিক দিলাম? বাকযন্ত্র, ধ্বনি, বর্ণ, অক্ষর, যুক্ত বর্ণ। তারপর 2 নম্বরে দিছি বর্ণের উচ্চারণ, 3 নম্বরে দিছি তোমার হলো উপসর্গ, 4 নম্বরে সমাস, 5 নম্বরে শব্দ শ্রেণী বিভাগ, 6 নম্বর পদ, 7 নম্বর কারক বিভক্তি, 8 নম্বর বানান, 9 নম্বর এক কথায় প্রকাশ, 11 নম্বর হলো তোমার বাগধারা। বাগধারাটাও পড়বা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাগধারা থেকে প্রশ্ন একটা না দুটা হয়ে থাকে সবসময়। যে কোনো ইউনিটে যাবা, বি ইউনিট যাও, সি ইউনিট যাও, বাগধারা থেকে প্রশ্ন পাবাই পাবাই পাবাই। ঠিক আছে, সো এই জিনিসগুলো তোমরা ভাই কখনো মিস করি না। যারা সেকেন্ড টাইম আসো, অন্তত চান্স পাওয়ার জন্য, যার চান্স যদি পাওয়ার ইচ্ছা থাকে, অন্তত এইটুকু বাংলা দ্বিতীয় পত্র কভার করো। যে কয়দিন আছে মানে এসএসসি পরীক্ষা না হওয়া অবধি, এসএসসি পরীক্ষা না হওয়া অবধি, এখন এসএসসি পরীক্ষা দিয়ে তোমার 2 মাস অলরেডি লাগবে এসএসসি পরীক্ষা। এই 2 মাসে তুমি এটা আয়ত্ত করে নাও। আয়ত্ত করার পর যে টপিকগুলো বাদ দিলাম সেই টপিকগুলো আয়ত্ত করে নাও, তাহলে তোমার পুরোটাই হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর তুমি রিভিশনে যাও, রিভিশনে গেলে দেখবা তোমার সবকিছু ইজি হয়ে যাচ্ছে। আরেকটা কথা, যারা ডিসিইউতে পরীক্ষা দেবা, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, আজকে বলে দিই তোমাদেরকে, সংক্ষেপে লিখি। যারা ডিসিইউতে এক্সাম দিবা, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিবা, তাদের বাংলা দ্বিতীয় পত্র আজকে বলে দেই যে আগের বার কিন্তু বাংলা সেকেন্ড পার্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করছে ডিসিইউ। এবার কিন্তু কি করবে, এবার প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র দুইটা মিলাই কোশ্চেন করবে। এটা মিলাই নিও, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো মিলাই কিন্তু প্রশ্ন করবে। ফার্স্ট পার্ট থেকে কিছু প্রশ্ন দিবে, ফার্স্ট পার্ট থেকে বেশি প্রশ্ন করবে তোমার কবি পরিচিতি থেকে। কবি পরিচিতি ভালো করে পড়ে যাবা। ম্যাক্সিমাম যেগুলো হাইলাইট কবি আছে, যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো যেগুলো দেখবা হাইলাইট, একদম কবিগুলো হাইলাইট, এই কবিগুলো পড়বা। আদার্স কবিগুলো পড়ার দরকার নাই, যেগুলো মনে করো যে খুব নাম করা কবি, এই কবিগুলোই পড়বা। ঠিক আছে, আর পাঠ পরিচিতি থেকে পড়বা, শব্দার্থ থেকে পড়বা। আর তোমার দ্বিতীয় পত্রে এখন যে টপিকগুলো দিলাম, এই টপিকগুলো পড়লে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এই টপিক থেকেই প্রশ্ন হবে। আরেকটা প্রশ্ন হতে পারে যে তোমার বাংলা ভাষার উদ্ভব নিয়ে। ঠিক আছে, বাংলা ভাষার উদ্ভব, এইগুলো নিয়ে প্রশ্ন হতে পারে একটা। ঠিক আছে, তো এইগুলো যদি পড়তে পারো, ইনশাল্লাহ ডিসিউতে হয়ে যাবে। কিন্তু এবার একটু হলেও হার্ড করবে। কেন হার্ড করবে? কারণ এখন সিট সংখ্যা কমে গেছে, এখন তারা চাইবে ছাড়াই করার জন্য। তো একটু কিন্তু ক্রিটিক্যাল করবে, বাংলা একটু ঘুরপ্যাচ করবে, ইংরেজিও করবে। আর জিকেটা তোমরা একদম যেটা মনে করো আপডেট নিউজ, যেমন এই যে তোমার যে খেলাটা হচ্ছে ফিফা, এই ফিফা নিয়ে একটু পড়বা, যে কোন দল কি হলো না হলো। তারপর তোমার আন্তর্জাতিক নিয়ে পড়বা। কিন্তু চীনের যে অর্থনৈতিক বাজেটটা আছে, সেই বাজেটটা একটু মনোযোগ সহকারে পড়বা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে দেখবা, যে আপডেট পড়ার চেষ্টা করবা সব সময়, নাহলে কিন্তু আটকে যাবা। সো এগুলোই হলো আজকে কথা। যারা সেকেন্ড টাইম আসো, বারবার বলতেছি, যারা সেকেন্ড টাইম আসো, হতাশ হওয়ার দরকার নাই। নিজের মনকে শক্ত করো। নিজের মন হলো সব থেকে বড় সাহস। যদি তুমি তোমার মনকে অসুস্থ করে ফেলো, তুমি লাইফে কিছু করতে পারবা না। মনের অসুখ সব থেকে খারাপ অসুখ। ঠিক আছে, যদি মনকে তুমি মনে করো যে না আমাকে পারতেই হবে, আমি করবই, আমি চান্স পাবোই, ইনশাল্লাহ তুমি চান্স পাবা। আর যদি বলো না আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি শেষ, হতাশায় ভুগতেছো, এই যে বই খুলতেছো আবার বইল করতেছো, এই এটা করতেছো ওটা করতেছো, এভাবে হবে না ভাই। নিজেকে মনের ভিতরে একটা কনফিডেন্স আনতে হবে, না আমাকে পারতেই হবে, পারতেই হবে, পারতেই হবে। অন্যরা পারলে আমি কেন পারবো না? যখন মনে করো যারা সেকেন্ড টাইম আসো, যারা চান্স পাবা না কোথাও, পরে যখন চান্স না পাওয়ার পর দেখবা যে জীবনটা কতটা খারাপ হয়ে যায়। যারা পায় না, বেসরকারি ভর্তি হয়, তাও তাদের মনের মধ্যে একটা আক্ষেপ থাকে যায় যে এতবার পড়া পরে কিন্তু চান্স পাইলাম না। ঠিক আছে, এই আক্ষেপটা নিজের মধ্যে আনিও না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ইনশাল্লাহ এবার আমাদের পেজ থেকে সবসময় ক্লাস পাবা। সো আমার বাবার জন্য দোয়া করবা। হয়তো অনেক ঝামেলার কারণে তোমাদের ক্লাসগুলো আমি দিতে পারিনি। আর আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা গ্রুপ খুলছিলাম, সেই গ্রুপে আমি কন্টিনিউ করতে পারিনি। তাদেরকে একটা ভরসা দিয়েছিলাম যে তোমাদের যারা যারা জয়েন হবা, ইনশাল্লাহ তোমাদেরকে আমি চান্স নিয়েই ছাড়বো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই কাজটুকু করতে পারিনি। তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলার কোনো ভাষা নেই, বুঝতেই পারতেছো পরিস্থিতিটা আমার কোন জায়গায় গিয়েছিল।
বাবাকে ভারত নিয়ে গেছিলাম, ভারত থেকে আসার পর বাবা ইন্তেকাল করলেন। সো এই কাহিনীগুলো নিয়ে আমার অনেক ঝামেলা হয়ে গেছিল। সো ইনশাল্লাহ একটু ইমপ্রুভ হচ্ছি, ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবো, দোয়া করি আমার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।